সবাইকে স্বাগত। আজ আমরা দেখব ডি মর্গানস লয়ের সেকেন্ড সূত্রটা, এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এটা আমরা দুভাবে প্রমাণ দেখব, অ্যালজেব্রিক টেকনিকে আবার ভেন ডায়াগ্রাম পদ্ধতিতে। অ্যালজেব্রিক পদ্ধতিতে যদি দেখি, আমরা ধরি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্টের যে কোনো একটি পদ। যে কোনো একটি পদ, তাহলে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট। এটা ইমপ্লাই করছে কি, যেটা ইমপ্লাই করছে এক্স ডাজ নট বিলংস টু এ ইন্টারসেকশন বি। আগের দিনে আমি বলেছিলাম যে ইন্টারসেকশন থাকলে ইন্টারসেকশনটা অ্যান্ডে ভাঙে, কিন্তু এখানে যেহেতু ডাজ নট বিলংস টু আছে, তাহলে এটা উল্টে যাবে, মানে অ্যান্ডটা অড হয়ে যাবে। তার মানে এক্স ডাজ নট বিলংস টু এ অর এক্স ডাজ নট বিলংস টু বি। এখান থেকে লিখতে পারি এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট অর এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট। দুটোকে যদি কম্বাইন করি, বিলংস টু অর থাকলে কি হয়, বিলংস টু অর থাকলে ইউনিয়ন হয়, আমরা সবাই জানি। এক্স বিলংস টু, আমরা আগের ভিডিওতে দেখেছিলাম এটা, যে অর থাকলে আমাদের ইউনিয়ন চলে আসে। তাহলে এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে কি দেখতে পাচ্ছি, আমরা এক্সটা নিয়েছিলাম এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট থেকে, এক্সটা দেখালাম কোথায়, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টে। তাহলে এখান থেকে বলতে পারি এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টের সাবসেট। অতএব এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট ইমপ্লাই করছে এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। therefore a intersection b তার কমপ্লিমেন্ট সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। ঠিক একদম উল্টো প্রসেস করব, মানে এই যে প্রসেসটা পুরো টোটালটা উল্টে যাবে। উল্টে গেলে এখানে কি হচ্ছে দেখা যায়, ধরি y বিলংস টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টের যে কোনো একটি পদ, তাহলে এখান থেকে কি লিখতে পারি, এটা ইমপ্লাই করবে কি, y বিলংস টু এ কমপ্লিমেন্ট ইউনিয়নটা অর হয় আমরা জানি, তাহলে অর y বিলংস টু বি কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে কি লিখতে পারি, y ডাজ নট বিলংস টু এ অর y ডাজ নট বিলংস টু বি। এই দুটোকে কম্বাইন করলে কি হবে, y ডাজ নট বিলংস টু এ y does not belongs to a intersection b। অর থাকলে আমাদের ইউনিয়ন হয়, কিন্তু এখানে ডাজ নট বিলংস টু আছে, তাহলে অর আছে যেহেতু, তাহলে ইন্টারসেকশন হয়ে যাবে এ ইন্টারসেকশন বি। তাহলে এটা কি ইমপ্লাই করবে, y বিলংস টু এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট। তাহলে আমরা তুলেছিলাম ওয়াইটা এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টের থেকে, সেখানে আমরা দেখালাম ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তার মানে কি বলতে পারি, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের সাবসেট। therefore y belongs to a complement union b complement ইমপ্লাই করছে y belongs to a intersection b তার কমপ্লিমেন্ট। therefore a complement union b complement subset of a intersection b তার কমপ্লিমেন্ট। এটাকে আমরা 2 নাম্বার দিলাম, আর আগে যেটা আমরা প্রমাণ করে রেখেছি এটাকে আমরা 1 নাম্বার দিলাম। তাহলে 1 আর 2 থেকে আমরা কি বলতে পারি, কম্বাইন করলে সমান সেটের যে সূত্রটা ছিল, 1 ও 2 থেকে পাই এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এটা আমরা অ্যালজেব্রিক টেকনিকে দেখলাম। এবার আমরা দেখব ভেন ডায়াগ্রাম পদ্ধতিতে। ভেন ডায়াগ্রাম পদ্ধতিতে যদি দেখতে যাই, তাহলে আমাদের সেটগুলো আঁকতে হবে।
এটা এ সেট, এটা বি সেট, এটা এ সেট, এটা বি সেট, এটা এ সেট, এটা বি সেট, এগুলো প্রত্যেকটা সব ইউনিভার্সাল সেট। এটাকে আমরা নাম দিলাম ফিগার 1, এটা নাম দিলাম ফিগার 2, এটার নাম দিলাম ফিগার 3। এখানে আমরা ফার্স্টে আঁকবো এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি, তাহলে এখানে পরিষ্কার এ ইন্টারসেকশন বি কোনটা, এইটুকু পার্ট এ ইন্টারসেকশন বি। এবারে আবার আঁকবো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা কেন কী করে বুঝছি আমরা, আমাদের যে প্রুফ যেটা আমার প্রমাণ করতে হবে, এটা সময় এটা, তা এইটা দেখলেই বুঝতে হবে আমাদের এ ইন্টারসেকশন বিটা আগে আঁকতে হবে, তারপরে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট আঁকতে হবে, তারপরে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, তারপরে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের ইউনিয়ন। তাহলে এখন এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট মানে কি, এখানে এ ইন্টারসেকশন বিটা আঁকা আছে, এর কমপ্লিমেন্ট মানে কি, এটাকে বাদ দিয়ে বাদ বাকি টোটালটা। তার মানে সেটাকে আমরা যদি মার্কিং করি ভেন ডায়াগ্রামে, এমন হবে ছবিটা। এবার আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট কোনটা হবে, এটাকে বাদ দিয়ে বাদ বাকিটা। এটা আমরা আগের ভিডিওতে দেখেছি যে কমপ্লিমেন্ট কীভাবে আঁকতে হয়, এ কমপ্লিমেন্ট। এবার আঁকবো আমরা বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট, এটা আমাদের ফিগার 4, এটা আমাদের ফিগার 5। এখানে আঁকবো আমরা এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এখানে বি কমপ্লিমেন্ট কোনটা হবে, বিটাকে বাদ দিয়ে বাদ বাকিটা। এটা আমাদের ইউনিভার্সাল সেট, এটা আমাদের ইউনিভার্সাল সেট। এখন আমরা আগের চিত্র ফিগার 3 আর ফিগার 4-এর ইউনিয়ন আঁকবো। ফিগার 3-তে আমাদের কী ছিল, ফিগার 3-তে ছিল এই ছবিটা, এটা হচ্ছে ফিগার 3। ফিগার 3 এই চিত্রটা আর এই যে চিত্রটা, এদের যদি ইউনিয়ন দেখা যায়, ইউনিয়ন দেখলে কোনটা হবে, ইউনিয়ন দেখলে আমাদের এই চিত্রটা পাওয়া যাচ্ছে। এখান থেকে স্পষ্টতই ফিগার 5 আর ফিগার 2, এই ফিগারটা আর এখানে ফিগার 5 যেটা, দুটো সেম। তাহলে ফ্রম figure 2 and figure 5 you can say that A intersection B, তার complement equal to A complement union B complement। তাহলে এটা আমরা দেখলাম ডি মর্গানস ল। এবার আমরা দেখব ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ লটা যেটা দেখেছিলাম তার প্রুফটা আমরা দেখব অ্যালজেব্রিক পদ্ধতিতে। ডিস্ট্রিবিউটিভ লটা কী ছিল, ডিস্ট্রিবিউটিভ লটা ছিল A intersection B union C is equal to A intersection B union A intersection C। এটার প্রুফটা আমরা দেখি। ধরি x belongs to A intersection B union C। এর যে কোনো একটি
পদ, যে কোনো একটি পদ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স বিলংস টু, এটাকে ভাঙলে কি হবে, এ অ্যান্ড এক্স বিলংস টু বি ইউনিয়ন সি। এখান থেকে লিখতে পারছি এক্স বিলংস টু এ অ্যান্ড, এটাকে যদি ভাঙি ইউনিয়নটা অরে ভাঙবে, এক্স বিলংস টু বি অর এক্স বিলংস টু সি। এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। এটাকে ব্র্যাকেট আপ করলাম, মাঝখানে অরটা চলে আসলো, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু সি। এই দুটোকে কীভাবে লিখতে পারি, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি অর এক্স বিলংস টু এ ইন্টারসেকশন সি। এই দুটোকে একসাথে করে দিলে কী হবে, বিলংস টু অর আছে, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এক্স, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তাহলে দেখলাম কি, আমরা তুললাম এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি থেকে, সেখান থেকে দেখলাম এক্সটা চলে গেল কোথায়, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সিতে। তাহলে এখান থেকে কি বলতে পারি, দেয়ারফর এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সাবসেট অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এবার আমরা উল্টোটা দেখাবো, এটার সাবসেট, এটার সাবসেট দেখাতে গেলে কি, এখান থেকে একটা এলিমেন্ট তুলতে হবে, তুলে সেটা দেখাতে হবে এর মধ্যে আছে। তাহলে ধরা যাক, ধরি y belongs to a intersection b union a intersection c এর যে কোনো একটি পথ। এখান থেকে কি লিখতে পারি, y belongs to a intersection b, ইউনিয়নটা ভাঙবে ফার্স্টে, or y belongs to a intersection c। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এর পরের লাইন, y belongs to a, কি ছিল এখানে আমাদের, y belongs to a intersection b, তাহলে ইন্টারসেকশনটা আমাদের অ্যান্ডে ভাঙে, y belongs to a and y belongs to b হবে, মাঝখানে অর থাকবে, y belongs to a and y belongs to b, মাঝখানে অর, যেন y belongs to a and y belongs to c। এখানে পরের লাইনে আমরা কি লিখতে পারি, y belongs to a and, এটাকে যদি আমরা ভাবি যে কমন নেওয়া আর কি, y belongs to a and y belongs to a and, তাহলে পড়ে থাকে কি y belongs to b or y belongs to c। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, y belongs to a and y belongs to b union c। এখান থেকে আমরা কি লিখতে পারি, belongs to and, belongs to and, belongs to and মানে কি, y belongs to a ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে আমরা তুলেছিলাম কোথা থেকে, নিয়েছিলাম y belongs to a ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, সেখান থেকে দেখালাম কোথায়, ওয়াইটা চলে গেল y belongs to a ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এখান থেকে কী বলতে পারি, অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি সাবসেট অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এটাকে যদি 2 নম্বর নাম দিই, আগেরটার যদি 1 নম্বর নাম দিই, আগে যেটা করে রেখেছি এটাকে 1 নম্বর, তাহলে 1 আর 2 থেকে আমরা বলতে পারি কি, from 1 and 2 we can say that a intersection b union c equal to a intersection b union a intersection c। তাহলে ডিস্ট্রিবিউটিভটা একটা আমরা প্রমাণ করলাম, এখানে কি ইন্টারসেকশনটা ইউনিয়নের উপর ডিস্ট্রিবিউট করছে। সিমিলারলি
similarly we can prove A union B intersection C equal to A union B intersection A union C. এটা হচ্ছে ইউনিয়নটা ইন্টারসেকশন অফ ডিস্ট্রিবিউশন। এটা সূত্রগুলো আগের দিন আমরা দেখেছিলাম আগের ভিডিওতে। এই ভিডিওতে একদম একই রকমভাবে প্রমাণ হবে, যে প্রমাণটা এক্ষুনি আমরা করলাম উপরে। এখন আগে যে প্রমাণটা করলাম, এই যে প্রমাণটা, এই প্রুফটা এখন আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে দেখব। একটু ভেন ডায়াগ্রাম দিয়ে দেখা যাক। ভেন ডায়াগ্রাম দিয়ে যদি আমরা দেখি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। ভেন ডায়াগ্রাম দিয়ে দেখলে আমাদের আগে ইউনিভার্সাল সেটগুলো এঁকে নেওয়া যাক। প্রথমে আমরা এ বি সি, এটা এ সেট, এটা বি সেট, এটা সি সেট, এটা ইউনিভার্সাল 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 সেট। এখন সেটগুলো এঁকে নেওয়া যাক। আগে আমরা প্রুফটা করছি। এ বি সি, এ বি সি, A B C, A B C। এখন ফার্স্টে আমরা যেটা আঁকবো বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি। তাহলে বি ইউনিয়ন সিটা এখানে আমাদের দেখাতে গেলে এটা কোনটা হবে, এই পার্টটা। এটা আমাদের বি ইউনিয়ন সি। তারপরে আমরা যেটা আঁকবো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এই যে চিত্রটা আছে, এই চিত্রে এর সাথে যদি ইন্টারসেকশন করা হয়, এর সাথে ইন্টারসেকশন করলে কোন পার্টটা থাকছে, শুধু এইটুকু পার্ট। এটা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এবার আমরা আঁকবো এ ইন্টারসেকশন বি, তারপর আঁকবো এ ইন্টারসেকশন সি, তারপরে এই দুটো ইউনিয়ন আঁকবো। তাহলে এ ইন্টারসেকশন বি যদি আমরা আঁকি, তাহলে ছবিতে দেখেই বোঝা যাচ্ছে এ ইন্টারসেকশন বি কোনটুকু, এইটা এ ইন্টারসেকশন বি। এবার আমরা আঁকবো এ ইন্টারসেকশন সি। এ ইন্টারসেকশন সি যদি আমরা দেখি, তাহলে কোন পার্টটা হবে, এই পার্টটা। এখন এই এ ইন্টারসেকশন বি আর এ ইন্টারসেকশন সি, এই দুটো ছবি আমাদের ইউনিয়ন করতে হবে। তাহলে এই দুটো ছবি যদি ইউনিয়ন করা হয়, তাহলে ইউনিয়ন করলে কি দেখতে পাবো, এটা আমরা ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। কোনটুকু দেখা যাচ্ছে, শুধু এই পার্টটুকু। তাহলে কি দেখতে পাচ্ছি, এইগুলো যদি নাম দেওয়া হয়, ফিগার 1, ফিগার 2, ফিগার 3, figure 4, figure 5, from figure 2 and from figure 5, figure 2 আর figure 5, এই দুটো থেকে আমরা কি বলতে পারছি, এই দুটো থেকে সহজেই বলা যায় এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তাহলে একই সূত্র আমরা দুভাবে প্রমাণ দেখলাম, একটা হচ্ছে অ্যালজেব্রিক টেকনিকে, একটা হচ্ছে ভেন ডায়াগ্রাম টেকনিকে। আমাদের পরীক্ষার সময় যে টেকনিক আসবে আমরা সেটাই ফলো করব, সেই পদ্ধতিতে আমরা সলভ করব। তাহলে আরেকটা যে সিমিলারলি উই ক্যান প্রুভ দ্যাট, যেটা লিখেছিলাম ইউনিয়নটা ইন্টারসেকশন অফ ডিস্ট্রিবিউশন, সেটা আমরা অ্যালজেব্রিক টেকনিকে করতে পারি, আবার ভেন ডায়াগ্রাম দিয়েও করতে পারি। এবার আমরা দেখব কার্ডিনালিটি। কার্ডিনালিটি বলতে কি বুঝি, কার্ডিনালিটি অফ এ সেট।
কার্ডিনালি অফ এ সেট বলতে আমরা কি বুঝি, একটা সেটের সাইজ মানে কি, এস যদি একটা সেট হয়, এস সেটের সাইজকে আমরা মড অফ এস বা এন অফ এস দিয়েও লেখা হয়। মানে এস সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সেটা হচ্ছে এস সেটের কার্ডিনালিটি। যেমন একটা এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, ধরলাম এস এর মধ্যে আছে 1 2 3 4 5 6 9 10 এই নাম্বারগুলো। এখন এস সেটের কার্ডিনালিটি তাহলে কত হবে, কতগুলো এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা এলিমেন্ট আছে, তাহলে এস সেটের কার্ডিনালিটি হচ্ছে 8 বা এন অফ এস ইকুয়াল টু 8। এটা হচ্ছে সেটের কার্ডিনালিটি। এবার আমরা দেখব ডিসজয়েন্ট সেট কাকে বলে? ডিসজয়েন্ট সেট হচ্ছে দুটো সেটের ইন্টারসেকশন যখন ফাই হবে তখন সেটটাকে বলা হবে ডিসজয়েন্ট সেট। যেমন ধরলাম ছবিতে যদি আমরা দেখি, এটা এ এটা বি যদি সেট হয়, ধরলাম এটা আমার ইউনিভার্সাল সেট, এদের ইন্টারসেকশন কোনো কমন পোর্শন নেই, মানে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু যখন ফাই হবে, নাল সেট হবে, তখন আমরা বলবো এ অ্যান্ড বি আর ডিসজয়েন্ট, এ অ্যান্ড বি আর ডিসজয়েন্ট, মানে বিচ্ছিন্ন। ডিসজয়েন্ট মানে কি, বিচ্ছিন্ন। এ আর বি বিচ্ছিন্ন সেট কখন হবে, যখন এদের কোনো কমন এলিমেন্ট থাকবে না। যেমন একটা এক্সাম্পল যদি দেওয়া যায়, এক্সাম্পল যদি দেখি আমরা, বললাম এ সেটের মধ্যে আছে আমাদের 1 3 5 7, বি সেটের মধ্যে আছে 2 4 6 8। এখানে এ আর বি এর ইন্টারসেকশন কমন কোনো এলিমেন্ট আছে, কমন কোনো এলিমেন্ট নেই, তেমন এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত, 5। তাহলে এখানে এ অ্যান্ড বি আর ডিসজয়েন্ট সেট। এবার আমরা দেখব সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্স কি? সিমেট্রিক ডিফারেন্স বলতে কি বুঝি, এ ডেল বি, এটাকে বলা হয় এ ডেল বি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। এটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্সের ডেফিনেশন। তাহলে একই রকমভাবে যদি আমরা বি ডেল এ করি, বি ডেল এ করলে কী হবে, বি মাইনাস এ ইউনিয়ন এ মাইনাস বি। আমরা জানি ইউনিয়নটা কমিউটেটিভ, ইউনিয়নটা হচ্ছে অ্যাবিলিয়ান প্রপার্টি স্যাটিসফাই করে, হ্যাঁ কমিউটেটিভ। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, একটু উল্টে লিখতে পারি, এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। তার মানে কি দেখতে পাচ্ছি, এ সিমেট্রিক ডিফারেন্স বি ইকুয়াল টু বি সিমেট্রিক ডিফারেন্স এ। আমরা যেমন আগের দিন বলেছিলাম ইউনিয়নটা কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে, ইন্টারসেকশনটা কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে, ঠিক একই রকমভাবে এখানে আমাদের সিমেট্রিক ডিফারেন্সটা কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে। যদি আমরা সিমেট্রিক ডিফারেন্সের একটা এক্সাম্পল দেখতে যাই, এক্সাম্পল দেখছি আমরা, এ সেটটা নিলাম 1 আচ্ছা এ পেজে করি আমরা এক্সাম্পল যদি দেখতে চাই, এ সেটটাকে নিলাম 1 2 3 4 5 6, বি সেটটাকে নিলাম 2 4 6 8 10। তাহলে এখানে এ সিমেট্রিক ডিফারেন্স বি ইকুয়াল টু এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। এখানে এ মাইনাস বি কত হচ্ছে, এ থেকে যদি বি সেট মাইনাস করা হয় তাহলে এদের কমন 2 4 আর 6, 2 4 6, 2 4 6 মাইনাস হলে পড়ে থাকে কি 1 3 5, তাহলে এখানে পড়ে থাকবে 1 3 5 ইউনিয়ন বি থেকে এ মাইনাস করলে এ আর বি এর কমন 2 4 6, তাহলে 2 4 6 চলে গেলে এখানে 8 আর 10 পড়ে থাকে, তাহলে এখানে 8 আর 10 হবে। তার মানে কি এটা ইউনিয়ন করে কত হলো আমাদের 1 3 5 8 10। এটা আমাদের সিমেট্রিক ডিফারেন্স।
এবার আমরা যেটা দেখব পাওয়ার সেট। পাওয়ার সেট কাকে বলে? একটা সেট যদি দেওয়া থাকে এ, তাহলে এর পাওয়ার সেটকে আমরা এভাবে লিখি, ডিনোট করা এইভাবে। পাওয়ার সেট হচ্ছে পাওয়ার সেট অফ এ সেট, power set of a set A is a collection of all subsets of A। মানে কি এ সেটের পাওয়ার সেট বলতে আমরা কি বুঝি? এ সেটের হচ্ছে সমস্ত যে সাবসেটগুলো আছে সেই সাবসেটের কালেকশন। যেমন একটা এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, এক্সাম্পল দেখলে আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরলাম এ সেটের মধ্যে 1 2 3 আছে, এর কতগুলো সাবসেট হবে? এর সাবসেটের কালেকশন সেটা হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেট আমরা ডাইরেক্ট লিখছি। প্রথম হচ্ছে ফাই সেট, যে কোনো সেটের সাবসেট, তাহলে এখানে আমরা ফাই লিখলাম। পুরো টোটাল সেট, যে কোনো সেট তার নিজেরই সাবসেট, তাহলে এখানে এ সেটটাকে লিখলাম। এবার যে আমাদের সিঙ্গেলটন সেট, সিঙ্গেলটন সেট কে কে আছে? সিঙ্গেলটন 1, সিঙ্গেলটন 2, সিঙ্গেলটন 3, একটা একটা করে হয়ে গেল। এবার আমরা দুটো দুটো করে নেব, 1 2 1 3, তারপরে আসবে 2 3, আর আমাদের আসবে না, সবগুলো আমরা নিয়ে নিয়েছি সমস্ত সেট, মানে সমস্ত সাবসেট, এ সেটের সমস্ত সাবসেট। তাহলে এ সেটের যে সাবসেটগুলো সেগুলো কী দেখতে পাচ্ছি? ফাই, এ সেট নিজে, সিঙ্গেলটন 1, সিঙ্গেলটন 2, সিঙ্গেলটন 3, 1 2 1 3 2 3। তাহলে এখানে দেখতে পাচ্ছি এ সেটের মধ্যে কটা এলিমেন্ট ছিল? 3খানা এলিমেন্ট ছিল। এখন পাওয়ার সেটে, এ সেটের পাওয়ার সেটে কটা এলিমেন্ট আছে? 1 2 3 4 5 6 7 8টা। আমরা দেখতে পাচ্ছি এখানে 3টে, এখানে 8টা। তার আগে একটু বলে রাখি যে পাওয়ার সেটের সমস্ত এলিমেন্টই হচ্ছে একটা সেট। পাওয়ার সেটের সমস্ত এলিমেন্টই একটা সেট। তাহলে এখানে যে জিনিসটা আমাদের যে রুলটা ফলো করছে, মানে এ সেটের মধ্যে 3খানা এলিমেন্ট আর পাওয়ার সেটের মধ্যে 8খানা এলিমেন্ট, এটা কোন রুল ফলো করছে? রুলটা হচ্ছে এ সেটের মধ্যে যদি আমাদের এনখানা এলিমেন্ট থাকে, এনখানা এলিমেন্ট মানে কি? যদি এ সেটের কার্ডিনালিটি আমাদের এন হয়, তাহলে আমাদের এর পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা কত হবে? পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। এখানে দেখতে পাচ্ছি পাওয়ার এ সেটে কটা এলিমেন্ট আছে? 3টে। তাহলে এর পাওয়ার সেটে কটা এলিমেন্ট হবে? এই যদি সূত্রটা অ্যাপ্লাই করা হয়, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে কত? 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, 8খানা থাকার কথা। দেখা যাক এখানে 8খানা এসছে কিনা। 1 2 3 4 5 6 7 8, এখানে 8টাই চলে এসছে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফাইনাইট সেট। ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট। ফাইনাইট সেট কাকে বলে? ফাইনাইট সেট হচ্ছে যে সেটের মধ্যে সসীম সংখ্যক উপাদান আছে সেটা হচ্ছে ফাইনাইট সেট। আর ইনফাইনাইট সেট হচ্ছে যে সেটের মধ্যে অসীম সংখ্যক উপাদান আছে সেটা হচ্ছে ইনফাইনাইট সেট। একটা ফাইনাইট সেটের যদি এক্সাম্পল আমরা দেখি, আমি এ সেটটাকে বলছি যে প্রথম 5টি পূর্ণবর্গ সংখ্যার সেট। প্রথম 5টি পূর্ণবর্গ সংখ্যা 1 4 9 16 25, এখানে 5টা এলিমেন্ট আছে। তাহলে 5টা এলিমেন্ট গুণে বলতে পারছি এটা হচ্ছে ফাইনাইট সেট। ইনফাইনাইট সেট কি? ইনফাইনাইট সেট হচ্ছে যে সেটের মধ্যে অসংখ্য এলিমেন্ট আছে, যেমন সেট অফ রিয়েল নাম্বার। সেট অফ রিয়েল নাম্বারের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে সেটা আমরা গুণে বলতে পারবো না। এই যে লাইনটা আছে এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এভাবে চলছে। এদিকে এটা -1, এটা -2, এদিকে চলছে। এই লাইনের উপরে কতগুলো নাম্বার আছে আমরা গুণে বলতে পারবো না। 0 থেকে 1-এর মধ্যে কতগুলো আছে, এই যে লাইনের উপরে কতগুলো বলতে পারবো না। 1 থেকে 2-এর মধ্যে কতগুলো বলা যাবে না। এই যে পুরো লাইনটার মধ্যে যত নাম্বার আছে সমস্ত নাম্বারই হচ্ছে রিয়েল নাম্বারের সেট। তাহলে এই যে রিয়েল নাম্বারের সেটটা এটা হচ্ছে একটা ইনফাইনাইট সেট। মানে যে সেটের মধ্যে অসীম সংখ্যক উপাদান থাকে সেটা হচ্ছে ইনফাইনাইট সেট, আর যে সেটের মধ্যে সসীম সংখ্যক উপাদান থাকে সেটা হচ্ছে ফাইনাইট সেট। আমরা কমপ্লিমেন্টেশনের একটা প্রপার্টি পড়েছিলাম আগের ভিডিওতে। এই ভিডিওতে যেটা দেখব ফাই কমপ্লিমেন্ট। ফাই কমপ্লিমেন্ট মানে কি? ফাই কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেট। আবার ইউনিভার্সাল সেটের যদি আমরা কমপ্লিমেন্ট নিই সেটা কী হবে? ফাই। মোটামুটি আমাদের এখানে সেট থিওরির যে ফার্স্ট চ্যাপ্টার এইটুকু জানলে আমরা মোটামুটি সব অঙ্কই কভার করতে পারবো। তো আমাদেরকে বলা হচ্ছে তোমরা এবারে এক্সারসাইজগুলো দেখে সলভ করার চেষ্টা করো, তারপরে
আমি হেল্প করে দেবো। আশা করি তোমরা এটা দেখলে সেটটা ভালোভাবেই করতে পারবে। ধন্যবাদ।